রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়েই বর্তমান উপদেষ্টা পরিষদ গঠন হয়েছিল এবং এতে এখনই পরিবর্তন আনার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টাদের সম্পর্ক খুব ভালো বলেও জানান আইন উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আনেন নেতারা। দাবি তোলেন উপদেষ্টা পরিষদ পরিবর্তনের। বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি জানান, এ নিয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি। ওনারা কিছুদিন পর এই ধরনের কথা বলেন, কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনি যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন। তা আমরা মনে করি এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল। এদিকে গতকাল আইএলওর গুরুত্বপূর্ণ 3 কনভেনশনে স্বাক্ষরের পর বৃহস্পতিবার সংশোধিত শ্রম আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য, তাদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। 90টা সেকশনে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে এবং এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয়েছে আমাদের যে আইএলওর কমিটি অফ এক্সপার্ট আছে তাদের রেকমেন্ডেশন অনুযায়ী। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীর অনুমোদনও দেওয়া হয়েছে। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে, পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়, দুদক অর্ডিন্যান্স এবং জুলাই স্মৃতি জাদুঘরও। এটা আমরা একটা সেপারেট জাদুঘর হিসেবে এস্টাবলিশ করতে চাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।